গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা আরও একটা মিক্সড প্র্যাকটিস সেট করব 20 কোয়েশ্চেন নিয়ে। তো আগের দিনকেও আমরা একটা মিক্সড প্র্যাকটিস সেট করেছিলাম, তো আজকেও আমরা একটা মিক্সড প্র্যাকটিস সেট করব। তোমরা গ্রুপ সির এক্সাম তো সামনে রয়েছে, তাছাড়াও আরও যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো হয়, তো সেই সমস্ত এক্সামের জন্যই হেল্পফুল প্র্যাকটিস সেটগুলো। তো তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রস্তুতি নিচ্ছ সকলেই কিন্তু এই সেশনগুলো দেখতে পারো, সেটা আমাদের স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রালের এসএসসি, জিডি, এমটিএ, সিএইচএসএল যে কোনো এক্সামের জন্যই প্রত্যেকটা সেশন কিন্তু হেল্পফুল। এখানে শুধুমাত্র অ্যান্সার না, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ইন ডিটেল এক্সপ্লেনেশন রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু সেশনগুলোর থেকে বেনিফিটেড হবে। ওকে, আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। দেখো, একটা ইডিয়াম দেওয়া রয়েছে, কি না, পুট আ স্পোক ইন দ্য হুইল। দেখো, একটা চাকা বা স্পোক, পুট আ স্পোক ইন দ্য হুইল, ঠিক আছে, একটা চাকার মধ্যে কি বলা হচ্ছে, স্পোক, ঠিক আছে। দেখো, তো পুট এ স্পোক ইন দ্য হুইল মানে কি, বাধা দেওয়া, ঠিক আছে, বাধা দেওয়া। তাহলে এক্ষেত্রে কোনটা হবে বলো, এক্ষেত্রে হবে ইমপেডিমেন্ট। ইমপেডিমেন্ট মানেও কিন্তু বাধা। আচ্ছা, ইমপেডিমেন্ট এটার কিছু সিনোনিমস আমরা এখানে একটু রিভিশন করে নেব, কারণ আমি এটা বারবার বলি, আমাদের যখন কোনো একটা জিনিস পড়ছি, তো তার যে রিলেটেড জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু রিভিশন করি, ঠিক আছে, যত বেশিবার বলবো। দেখো, আমি বলি সবসময়, রিপিটেশন, রিভিশন অ্যান্ড রিপিটেশন, দিস ইজ দ্য অনলি কি টু সাকসেস, ঠিক আছে। আর স্পেশালি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি যতবার বেশি প্র্যাকটিস করবে, যতবার তুমি বলবে, যতবার তুমি লিখবে, যতবার তুমি মনে মনে জিনিসগুলোকে বলবে, বা যতবার তুমি জিনিসগুলো নিয়ে মানে কি বলবো, যে অ্যাক্টিভলি, ঠিক আছে, আমি বইয়ে পড়ে নিচ্ছি বারবার, সেটা কিন্তু নয়। দেখো, এখানে যখনই ইমপেডিমেন্ট ওয়ার্ডটা পেলে, আমরা জানি ইমপেডিমেন্ট কিন্তু সিনোনিমের জন্য একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তাহলে দেখো, ইমপেডিমেন্ট এটার সিনোনিম গুলো কি কি, চলো আমরা একটু মনে করার চেষ্টা করি। দেখো, ইমপাসে, ঠিক আছে, ইমপাসে এই ওয়ার্ডটা কিন্তু আমরা আগের দিনকে প্র্যাকটিস সেটে পেয়েছিলাম, ঠিক আছে। তার সাথে দেখো, হিন্ড্রেন্স, ঠিক আছে, আর কি আছে, অবস্টাকেল, অবস্টাকেল, অবজেক্ট, বি এ আর বার, প্রত্যেকটা ওয়ার্ডের মানেই কিন্তু বাধা, ঠিক আছে। তাহলে এখানে অপশন 4 হলো আজকে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1-এ অপশন 4 রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, ইন আ নাটসেল। ইন আ নাটসেল মানে কি, দেখো, ইন আ নাটসেল মানে হচ্ছে খুব সংক্ষেপে কোনো কিছু বলা, সেটাকে বলা হয় ইন আ নাটসেল। তো ভেরি ব্রিফ, ঠিক আছে। দেখো, আগের দিন অপশনে কিন্তু ছিল এটা, এটা তখন আগের দিনের অপশনে ছিল ইন শর্ট, ঠিক আছে। ইন শর্ট মানেও সংক্ষেপে, আবার ভেরি ব্রিফ মানেও খুব সংক্ষেপে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে ইডিয়ামস গুলো যখন আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন এক্সামে দেখবো যে বিভিন্ন রকম ভাবে তার অপশনস গুলো থাকে। সুতরাং আমরা যদি এটা জানি যে নাটসেল মানে হচ্ছে সংক্ষেপে বলা, অ্যাটলিস্ট বাংলাটাও মনে থাকে, আমরা কিন্তু শর্ট এই ওয়ার্ডটাকে দেখে বা ব্রিফ এই ওয়ার্ডটাকে দেখেই কিন্তু সিলেক্ট করতে পারবো যে হুইচ ইজ আওয়ার রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকে এখানে আমরা পেলাম অপশন 2, ভেরি ব্রিফ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বোল্ড ফ্রম ব্লু। বোল্ড ফ্রম ব্লু, এটার একটা বাংলা কথা আমরা বলি যে বিনা মেঘে বজ্রপাত, মানে একটা কমপ্লিট সারপ্রাইজ, হঠাৎ করে কোনো কিছু হলে, তো সেটাকে আমরা বলি বোল্ড ফ্রম ব্লু। সো অপশন 3, কমপ্লিট সারপ্রাইজ। নেক্সট রয়েছে কল অন, এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তো কল অন মানে কি, পে আ শর্ট ভিজিট। এখানে দেখো তাহলে কোনটা রয়েছে, অপশন এ তে রয়েছে ভিজিট, ঠিক আছে। সো অপশন ওয়ে উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, প্লি সরি প্লেস ওয়ার গেমস আর প্লেড ফর মানি। টাকার জন্য যে গেমটা খেলা হয়, ঠিক আছে, বা যে খেলাটা খেলা হয়, তো সেটা স্থানটা, সেই স্থানটাকে কি বলে, অর্থাৎ একদম সহজ ভাবে বললে যেখানে জুয়া খেলা হয় সেই জায়গাটাকে কি বলে, জুয়া খেলা। আচ্ছা, এখানে দেখো এরকম রয়েছে যে প্লেস হোয়ার গেমস আর প্লেড ফর মানি, ঠিক আছে। যদি তোমাদের এরকম থাকতো যে প্লেস ওয়ার গ্যামলিং, গ্যামলিং হ্যাপেন্স, বা গ্যামলিং ইজ ডান, যদি এরকম থাকতো, ঠিক আছে। তাহলে দেখো, যেখানে টাকা
টাকার জন্য যে খেলাগুলো সেগুলোকে আমরা বাংলাতে বলছি জুয়া খেলা, আর ওটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টাকার জন্য যে খেলাটা সেটাকে আমরা কি বলি ইংলিশে গ্যামলিং বলি, যেটা বাংলায় জুয়া খেলা বলি। তাহলে টাকা দিয়ে যে জুয়া খেলা সেটাকেই বলা হচ্ছে এখানে। তো ওই জায়গাটাকে কি বলে? ওই জায়গাটাকে বলে, বলো এখানে ক্যাসিনো। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চার্চ মানে আমরা জানি, ঠিক আছে, যেখানে খ্রিস্টানরা যায়, আমরা যেরকম টেম্পেলে যাই, তারপর অনেকে মসজিদে যায়, তো সেরকম খ্রিস্টানদের যে ধর্মস্থান সেটা হচ্ছে চার্চ। আর জিমনাসিয়াম কি? এটা হচ্ছে ব্যায়ামাগার, ঠিক আছে, যেখানে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ বা মাস এক্সারসাইজের জন্য যে স্থানে যাওয়া হয় সেটা হচ্ছে জিমনাসিয়াম। আর ইউনিভার্সিটি আমরা জানি বিশ্ববিদ্যালয়। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি রয়েছে? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওমস অ্যান্ড ইনসেক্ট। ইনসেক্ট বা ওমসের, অর্থাৎ যে পোকামাকড়, এদের যে সায়েন্টিফিক স্টাডি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এন্টোমোলজি। ঠিক আছে, এন্টোমোলজি। একটা কথা বলে রাখি, দেখো লজি, লজি কথাটা কিন্তু স্টাডি, লজি কথাটার মানে হচ্ছে স্টাডি, ঠিক আছে। আর এন্টোমোলজি মানে যে পোকামাকড় নিয়ে যে বিদ্যা, ঠিক আছে, বা যে ব্রাঞ্চ, সেটাকে বলা হয় এন্টোমোলজি। বাকি অপশন, জুলজি মানে প্রাণীবিদ্যা, অ্যানাটমি মানে হিউম্যান বিইং বা লিভিং যে কোনো অর্গানিজমের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে স্টাডি বা ব্রাঞ্চ, সেটাকে বলা হয় অ্যানাটমি। আর অ্যানিমোলজি মানে কি? অ্যানিমোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য মুভমেন্টস অফ দ্য উইন্ড, বাতাসের গতি প্রকৃতি নিয়ে যে স্টাডিটা সেটাকে বলা হয় অ্যানিমোলজি। ওকে, অ্যানিমোলজি এটা মনে রাখবে যে রিলেটেড টু উইন্ড, ঠিক আছে, রিলেটেড টু দ্য উইন্ড মুভমেন্ট, বাতাসের যে গতি প্রকৃতি নিয়ে যে স্টাডি বা চর্চা বা বিদ্যা সেটাকে বলা হয় অ্যানিমোলজি। নেক্সট, আচ্ছা কি বলা রয়েছে দেখো এখানে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপস অফ ওয়ার্ড। কি রয়েছে? গভর্নমেন্ট রান বাই এ স্মল গ্রুপ অফ পিপল। অল্প কয়েক সংখ্যক মানুষ বা লোকজনকে দিয়ে যে সরকারটা চালানো হয় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় অলিগার্কি। ওকে, অলিগার্কি মানে অল্প কয়েকজন মানুষের দ্বারা যে গভর্নমেন্টটা রান হয় সেটাকে বলা হচ্ছে অলিগার্কি। নেক্সট কি রয়েছে? মোনার্কি। মোনার্কি মানে আমরা জানি রাজতন্ত্র, ঠিক আছে, রাজা রানী যে গভর্নমেন্টকে চালনা করে সেটাকে আমরা বলি রাজতন্ত্র। অ্যারিস্টোক্রেসি অর্থাৎ গভর্নমেন্ট রান বাই দ্য নোবেল পিপল, ঠিক আছে, গভর্নমেন্ট রান বাই দ্য নোবেল পিপল। তো নোবেল পিপল বা অ্যারিস্টোক্রেট বা সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিদের দ্বারা যে গভর্নমেন্ট বা সরকার চালিত হয় সেটাকে অ্যারিস্টোক্রেসি বলা হয়। প্লুটোক্রেসি মানে কি? প্লুটোক্রেসি অর্থাৎ গভর্নমেন্ট রান বাই ওয়েলদি পিপল, ঠিক আছে, গভর্নমেন্ট রান বাই ওয়েলদি অর্থাৎ যে ওয়েলদি অর্থাৎ ধন সম্পত্তিশালী যে ব্যক্তিদের দিয়ে যে গভর্নমেন্ট চালিত হয় সেটাকে বলা হয় প্লুটোক্রেসি। আচ্ছা এখানে বলে রাখি, প্রত্যেকটা আমি কিন্তু মানেগুলো বলে দিলাম, তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে প্রত্যেকটা অপশনসই ইম্পর্টেন্ট, যে কোনো অপশনস গুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তো আমরা সবগুলোই কিন্তু মনে রাখবো। এই জন্যই কিন্তু আমাদের এইভাবে প্র্যাকটিস করা দরকার। তুমি ধরো অলিগার্কিটা পড়ে গেলে, প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করার সময় পড়ে গেলে যে গভর্নমেন্ট রান বাই স্মল গ্রুপ অফ পিপল সেটা অলিগার্কি, কিন্তু তোমার এক্সামে এলো প্লুটোক্রেসি, তাই না? এক্সামে কি আসবে আমরা জানি না, তাই যত বেশি যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে, যত বেশি আমরা জিনিসগুলোকে বারবার বলবো পড়বো, তত ভালো কিন্তু মনে থাকবে, ঠিক আছে। এক্সামে আমার প্লুটোক্রেসি দিয়ে কোশ্চেন এলেও তাহলে আমি করতে পারবো, তাহলে কি এই প্র্যাকটিসটা আমার কাজে লাগছে। কিন্তু তুমি শুধু যদি অ্যান্সারটা করে বেরিয়ে যাও, তাহলে দেখো তুমি করে গেলে কোশ্চেনে যে গভর্নমেন্ট রান বাই স্মল গ্রুপ অফ পিপল, কিন্তু এলো তোমার প্লুটোক্রেসি, কিন্তু অপশনে তুমি সেটা ছিল খেয়ালই করনি, তাই না? তো আমরা এইভাবে প্র্যাকটিস করব, সেটা শুধুমাত্র যে ইংলিশ নয়, আদার্স যে সাবজেক্ট গুলো রয়েছে, স্পেশালি তোমার জিকে এর ক্ষেত্রে। ধরো অপশনে রয়েছে একটা কোনো কোয়েশ্চেন দিয়ে, সেখানে বিভিন্ন মানে অপশন রয়েছে, এবার সেখানে একটা ডেট ছিল যে 1905, 1905, এবার সেখানে তুমি কিন্তু একটা যেটা অ্যান্সার হয়েছে সেটা করে নিয়েছো, কিন্তু 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটা তুমি কিন্তু স্কিপ করে গেছো, তাই না? তো আমরা যখন অপশনস গুলো ধরে ধরে প্র্যাকটিস সেট করব, তখন কিন্তু সেই প্র্যাকটিস যে করছি আমরা সেটা কিন্তু অনেক বেশি কনক্রিট হবে, অনেক বেশি হেল্পফুল হবে আমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা চলো, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? এ নেচার
রিজার্ভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, প্রকৃতিতে পাখি এবং অ্যানিমেলসদের রিজার্ভ বা প্রোটেকশন দিয়ে যে রাখা হয়, ঠিক আছে? তো সেই প্রকৃতির যে ব্যবস্থাটা রয়েছে সেটাকে কি বলা হয়? এখানে দেখো প্রত্যেকটা অপশন প্রথমেই রয়েছে অ্যাসাইলাম। অ্যাসাইলামে কি করা হয়? অ্যাসাইলামে রিফিউজিদের শেল্টার হাউস, ঠিক আছে? বা যে ইনসেন বা মেন্টালি ডিসব্যালেন্সড পিপলদের যেখানে রাখা হয় সেটাকেও কিন্তু অ্যাসাইলাম বলা হয়। তাহলে রিফিউজিদের যে শেল্টার দেওয়া হয় সেটাকেও অ্যাসাইলাম বলা হয়, ঠিক আছে? ওয়েসিস মানে আমরা জানি মরুদ্যান, যেটা মরুভূমিতে থাকে, যে অল্প কয়েকটা গাছ থাকে সেগুলোকে আমরা বলি কি মরুদ্যান। ওকে, মানে মরুতে যে গাছগুলো থাকে সেগুলোকে বলা হয় ওয়েসিস। আচ্ছা, স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি হচ্ছে এ নেচার রিজার্ভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেল, ঠিক আছে? প্রকৃতির মধ্যে যখন পাখি পশুদের সংরক্ষণ করে রাখা হয় সেটাকে বলা হয় স্যাংচুয়ারি। আর রিট্রিট মানে আমরা জানি ফিরে যাওয়া, ঠিক আছে? সেটাকে বলা হয় রিট্রিট। নেক্সট কি রয়েছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। কি এরর রয়েছে? দেখো সেন্টেন্সটা পড়া যাক। মিস্টার কাঞ্জিলাল ইজ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান হু আই হ্যাভ এভার মিট। এখানে দেখো মিস্টার কাঞ্জিলাল ইজ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান, ঠিক আছে? এটা একটা পার্ট। আর হু আই হ্যাভ এভার মেট এটা কিন্তু আরো একটা পার্ট। আচ্ছা, আমি তোমাদের আগে একটা কথা বলেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে যটা সাবজেক্ট থাকবে ততগুলো কিন্তু ভার্ব থাকে, ঠিক আছে? যতগুলো সাবজেক্ট ততগুলো ভার্ব। এখানে দেখো মিস্টার কাঞ্জিলাল সাবজেক্ট, ইজ ভার্ব, ঠিক আছে? আবার এই সেন্টেন্সে আই সাবজেক্ট, হ্যাভ এভার মেট, ঠিক আছে? এখানে মেন ভার্ব হচ্ছে কোনটা? মেটটা। আর এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে যাই হোক, তাহলে দেখো দুটো সাবজেক্ট দুটো ভার্ব পেয়ে গেছি। এবার এই যে হু, এটা কি তাহলে? হুটা তো কি? হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কিন্তু আমার তো আর ভার্ব নেই। তাহলে ভার্ব নেই মানে হু সাবজেক্টিভ ফর্ম এখানে ইউজ হবে না। তাহলে এখানে কি হবে? হুম হবে, ঠিক আছে? যেটা হচ্ছে হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। হুম কি না অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। তাহলে আমার দুটো সাবজেক্ট দুটো ভার্ব ছিল, তাহলে আরো একটা যদি সাবজেক্ট দিয়ে দিই তাহলে এর ভার্ব কোথায়? তার মানে কি এখানে সাবজেক্ট ইউজ হবে না, কি ইউজ হবে? হু এর পরিবর্তে এখানে হুম ইউজ হবে, ঠিক আছে? আর যদি আমরা সেন্টেন্সের মানেটা দেখি তাহলেও দেখো মিস্টার কাঞ্জিলাল ইজ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান। মিস্টার কাঞ্জিলাল হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রমী ব্যক্তি। আই হ্যাভ এভার মেট, আমি যাকে দেখেছি, ঠিক আছে? যাকে, তাহলে যাকে যখন বাংলায় বলছি তার ইংলিশটা কি হয়? হুম হয়, ঠিক আছে? তাহলে এই মিনিং ধরে করলেও আমরা পাচ্ছি। আদারওয়াইজ আমরা এই ট্রিকটা মনে রাখতে পারি, ঠিক আছে? যতগুলো সাবজেক্ট ততগুলো ভার্ব। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে হু আমরা জানি সাবজেক্টিভ ফর্ম আর হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্মটা হবে না, সেটা আমরা বুঝতে পারছি। নেক্সট কি রয়েছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। আবার একটা এরর কারেকশন রয়েছে, দেখো। দ্য সান রাইজেস অ্যাট 6:30 ইয়েস্টারডে মর্নিং। কি রয়েছে শব্দটা? ইয়েস্টারডে মর্নিং। ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার এরকম থাকলে আমি কি বলেছি? যে সবসময় কি হয় সেক্ষেত্রে? পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ হয়। ওকে, পাস্ট ইনডেফিনাইট টেন্স আমরা ব্যবহার করি সেক্ষেত্রে। তাহলে কি হবে? দেখো দ্য সান রাইজেস, এখানে কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে এখানে সান রাইজেস না করে কি বলবো? রাইজের ভি টু কোনটা? সান। দ্য সান রোজ অ্যাট 6:35 ইয়েস্টারডে মর্নিং, ঠিক আছে? অ্যাট 6:35 এখানে এম হতো, ঠিক আছে? 6:35 AM ইয়েস্টারডে মর্নিং, বা এমটা বলার দরকার নেই তো। কারণ দেখো মর্নিংটা দেয়া রয়েছে, তাই না? যাই হোক, তাহলে দ্য সান রোজ অ্যাট 6:35 ইয়েস্টারডে মর্নিং, এখানে তাহলে আমরা ভি টু ফর্মটা ব্যবহার করব। নেক্সট আরো একটা এরর কারেকশন রয়েছে। দ্য সেক্রেটারি টক্স ওভার দ্য ফোন রাইট নাও, ঠিক আছে? দেখো রাইট নাও মানে এখন করছেন, মানে কাজটা এখন কন্টিনিউ চলছে। আর কোনো কাজ বর্তমানে কন্টিনিউ চলছে সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমরা দেখো একটা ইন্ডিকেশন পেয়েছি, এই যে নাও, রাইট নাও, এটা আমাদের ইন্ডিকেশন, ঠিক আছে? এটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তাহলে দ্য সেক্রেটারি টক্স ওভার নয়, দ্য সেক্রেটারি ইজ টকিং ওভার। দ্য সেক্রেটারি ইজ টকিং ওভার দ্য ফোন রাইট নাও। তাহলে টক্স এর পরিবর্তে ইজ টকিং হলো।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সাবজেক্ট কি রয়েছে সেটা থেকে am is are বসাবো, তাহলে দ্য সেক্রেটারি রয়েছে তার সাথে কি হবে ইজ হবে, প্লাস আমরা V4 অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম যেটা হয় সেটাকে আমরা ব্যবহার করব। চলো নেক্সট কি রয়েছে অপোজিট মিনিং, ঠিক আছে, অর্থাৎ অ্যান্টোনিম দেওয়া রয়েছে অ্যালাইভ। অ্যালাইভ এর মানে কি সেটা আগে জানতে হবে। অ্যালাইভ মানে হচ্ছে জীবন্ত, তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হবে ডেড। ডেড মানে আমরা জানি ডেড মানে হচ্ছে মৃত। অ্যাক্টিভ মানে যে খুব বলি না যে ভীষণ অ্যাক্টিভ মানে খুব কর্মঠ। লাইফ, তারপর লিভিং, লাইফ মানে জীবন, লিভিং মানে বাস করা, ঠিক আছে, বা বেঁচে থাকা। তাহলে এখানে বুঝতে পারলাম যে লাইভের কোনটা হচ্ছে ডেড হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটু ইজি, এটা সব রকমের কোয়েশ্চেনই আমরা প্র্যাকটিস করে যাব, ঠিক আছে, কারণ এক্সামে এটাও কিন্তু আমার বানানো কোনো কোয়েশ্চেন নয়, এটাও কিন্তু কোনো একটা এক্সামের আসা প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন, তাই না? তাহলে দেখো এরকম ইজি কোয়েশ্চেনও আসে, কোয়েশ্চেন কিন্তু আমাদের মানে মিক্সড আসে, মানে কোনটার যদি একটু ডিফিকাল্টি লেভেলটা হাই হয় কিন্তু আবার দেখবে তারপরে চারটে কোয়েশ্চেন রয়েছে তাদের ডিফিকাল্টি লেভেলটা কিন্তু বেশ হালকা, ঠিক আছে, তো আমরা সব রকমই প্র্যাকটিস করব। চলো নেক্সট রয়েছে একটা ভয়েস চেঞ্জ। প্রীতি ইনভাইটেড ঋতু ফর আ পার্টি। এখানে দেখো প্রীতি ইনভাইটেড ঋতু, তাহলে কি হবে দেখো প্রথমেই আমরা ভয়েস চেঞ্জ করার সময় কি দেখে নেব কোন টেন্সে রয়েছে। প্রীতি ইনভাইটেড কি রয়েছে V2, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কোন টেন্স রয়েছে সিম্পল পাস্ট, তাই না, বা পাস্ট ইনডিফিনাইট যদি বলি, তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে আমার সেন্টেন্সটা। আর যদি সিম্পল পাস্টে থাকে সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় আমরা কি করি, দেখো ঋতু চলে এলো প্রথমেই, ঠিক আছে, এবার একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ কোন অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। ঋতু সিঙ্গুলার, সো ওয়াজ ইউজ করব, তাহলে ঋতু ওয়াজ, তারপর মেন ভার্বের V3, ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড, তাহলে কি হবে ঋতু ওয়াজ ইনভাইটেড, ঠিক আছে, ঋতু ওয়াজ ইনভাইটেড বাই প্রীতি, ওকে, বাই প্রীতি ফর এ পার্টি। তাহলে চলো দেখা যাক কোথায় আছে ঋতু ওয়াজ ইনভাইটেড ফর এ পার্টি বাই প্রীতি। দেখো অপশন বি এ কিন্তু রাইট অ্যান্সারটা রয়েছে, প্রথমেই দেখো ইজ রয়েছে, এটা বাদ, হ্যাজ বিন রয়েছে, ঠিক আছে, এবার এখানে কিন্তু প্রীতি ওয়াজ ইনভাইটেড করে দিয়েছি। ঋতু আমরা জানি সাবজেক্ট আর অবজেক্টের একটা ইন্টারচেঞ্জ হয়, তাই না, তাহলে ঋতুটা এখানে আসবে আর প্রীতিটা যাবে বাই দিয়ে লাস্টে, কিন্তু এখানে দেখো কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমরা বুঝতেই পারছি যে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নো ম্যাটার হাউ মেনি টাইমস আই ট্রাই, আই অলওয়েজ এন্ড আপ ইন দ্য সেম, কি হবে আই অলওয়েজ ইন দ্য সেম পিকেল। ইন দ্য সেম পিকেল এটা একটা ফ্রেজ, ইন দ্য সেম পিকেল এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে ইন ডিফিকাল্টি, ইন ডিফিকাল্টি, ওকে, মানে কঠিন পরিস্থিতির মধ্যে, বলছে যতবারই আমি ট্রাই করি না কেন আমার কিন্তু লাস্টে এসে একটা আমি কঠিন মানে পরিস্থিতির সম্মুখীন হই, তাহলে আই অলওয়েজ এন্ড আপ ইন দ্য সেম পিকেল, সো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো ফাউন্ডেশনের সেম মিনিং জানতে চেয়েছে, সেম মিনিং মানে কি সিনোনিম, ওকে, সেম মিনিং মানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে। এখানে বলো ফাউন্ডেশনের সেম মিনিং কোনটা হবে। টপ, টপ মানে তো একদম উঁচুতে, ফাউন্ডেশন মানে কি বলে না ফাউন্ডেশন কোর্স মানে একদম বেসিক থেকে যেটা হয়, তাহলে বেস, ফাউন্ডেশন মানে হচ্ছে বেস, ঠিক আছে, টপ মানে একদম উপরে, সেটাকে টপ বলি আমরা। বিল্ডিং মানে আমরা জানি, ঠিক আছে, আর স্ট্রাকচার মানেও কোনো কিছুর একটা গঠন, তো এখানে আমরা কি পেলাম অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো আরো একটা সিনোনিম ইমিটেশন, ইমিটেশন মানে কি নকল করা, ঠিক আছে, তাহলে সেম মিনিং বলেছে, রিয়েল হচ্ছে না, রিয়েল জেনুইন অরিজিনাল এগুলো কি সবই ইমিটেশনের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাহলে ফেক, ইমিটেশন মানে নকল কোনো কিছু, ঠিক আছে, দ্যাট ইজ নট অরিজিনাল, ঠিক আছে, যেটার মানে কি না ফেক। নেক্সট চুজ দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোন ওয়ার্ডটাতে রং স্পেলিং রয়েছে। সেন্ট্রাল, ঠিক আছে, আচ্ছা প্রেসার PRESSURE, PRESSURE প্রেসার, ঠিক আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, কারণ রং যেটা সেটাই আমাদের এখানে দাগ দিতে হবে বা আইডেন্টিফাই করতে বলা হয়েছে, তাহলে অপশন বিটাতে আমার রাইট অ্যান্সারটা রয়েছে। চলো বাকিগুলো ইরিগেশন, ঠিক আছে, কৃষিকাজ করা, সেচ কার্য করা, ঠিক আছে, আর ইলেকট্রিক এটাও ঠিক আছে, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট রয়েছে ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইনের সেম মিনিং। ক্ল্যান্ডেস্টাইন মানে কি? ক্ল্যান্ডেস্টাইন মানে বলো, এটা কিন্তু আমরা আগের দিনকে প্র্যাকটিস সেটে করেছি। এটা তোমাদের হোম টাস্ক। তোমরা চটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে আই এম শিওর আই ড্যাশ দেম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। দেখো এখানে অ্যাম সিইং, ওয়াজ সিইং, হ্যাভ সিন আর শ কোনটা হবে? দেখো একটু আগেই আমি তোমাদের বলে এলাম ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট যদি এই রকম থাকে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমরা কি সিম্পল সেক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি, তাই না? সেক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। তাহলে আই অ্যাম শিওর আই শ দেম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। আই শ দেম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। ঠিক আছে, সো অপশন ডি হলো এখানে রাইট অ্যান্সার। দেখো শ, আমরা জানি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি? একদম একটা সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট তার সাথে ভি টু। তাহলে এই যে সাবজেক্ট আই তার সাথে ভি টু, তাহলে হ্যাভ সিন, ওয়াজ সিং, অ্যাম সিং কোনোটাই নয়, সাবজেক্টের সাথে ডাইরেক্ট ভি টু, তাই না? তাহলে স হচ্ছে আমরা জানি সি, স আর সিন, ভি ওয়ান, ভি টু অ্যান্ড ভি থ্রি। তাহলে এখানে কোনটা হলো? আর লাস্ট নাইট, এটা দেখে আমরা বুঝে গেছি সেন্টেন্সটা কি হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে দেখো অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে? উই রেসপেক্ট ইউ বাট উই ডোন্ট এগ্রি ড্যাশ ইউর আইডিয়া। দেখো উই রেসপেক্ট ইউ বাট উই ডোন্ট এগ্রি উইথ ইউর আইডিয়াস। এবারে এখানে কিন্তু উইথটাই আমাদের রাইট অ্যান্সার হবে। এবার কোথাও কোথাও এটা আমরা পেয়েছি যে এগ্রি উইথ ইউ, এগ্রি উইথ ইউ অন দিস ম্যাটার, অন দিস ম্যাটার, অন দিস ইস্যু। ঠিক আছে, এবার এখানে যে তাহলে অন হওয়ার কথা ছিল, আমরা বলেছিলাম যে ব্যক্তির আগে মানে কোনো ব্যক্তির সাথে যদি রাজি হওয়া বা সম্মত হওয়া বোঝায়, তো সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। কিন্তু এখানে তো তোমার সাথে আমি রাজি হইনি, তোমার আইডিয়াটার সাথে আমি রাজি নই, ঠিক আছে, কিন্তু এখানেও আমরা উইথ ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে আমার যেরকম অপশন রয়েছে, অন তো আমার অপশন এখানে নেই, তো এক্ষেত্রে কিন্তু উইথটাই হচ্ছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তাহলে এখানে উইথটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের প্র্যাকটিস সেট এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনকে নতুন কোনো ক্লাস নিয়ে। আর তোমাদের যদি প্র্যাকটিস সেটগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক দিও, অ্যান্ড তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। তাহলে অনেকেই লার্নিং ওয়ার সাথে প্র্যাকটিস করতে পারবে এবং এটা ডেফিনেটলি আমাকেও মোটিভেট করবে তোমাদের জন্য আরো বেশি বেশি ক্লাস অ্যারেঞ্জ করতে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।